والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে সূরা আনকাবুতের এই 69 নম্বর আয়াতে পাকের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে ঈমানদার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় ঈমান গ্রহণ করার পর মুজাহাদা করেছে ফিনা, আমি আল্লাহর রাস্তায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি আল্লাহর দিদারের জন্য সহজ সরল পথ তাদের জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ও আমার ঈমানদার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ সদা সর্বদা আমার মুহসিন, আমার মুখলিস বান্দাদের সাথে সব সময় আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার যে ঈমানদার বান্দা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, মুজাহাদা করলো, আমি আল্লাহ তার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে পরিচালিত করে দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির সুব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ওয়াল্লাযীনা জাহাদু আ'দাইল্লাহি ওয়া বিন নাফসি ওয়া বিশ-শায়াতিন। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার ভিতরে জিহাদ করার কথা বলেছেন, মুজাহাদা করার কথা বলেছেন, এই মুজাহাদা তিনটি শ্রেণীতে বিভক্ত। এক নম্বর মুজাহাদা, এক নম্বরে জিহাদ হলো বিআদাইল্লাহ, দুনিয়ার ভিতরে মানব রূপে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে পৃথিবীতে আসলো, আসার পর ঈমানের রাস্তা থেকে দূরে গিয়ে যারা বেঈমান অবস্থায়, বেদিন কাফের মুশরিক অবস্থায় থাকবে, ইহুদি খ্রিস্টান হয়ে বর্তমানে যারা আছে, এরা যদি কখনো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম কোন রাষ্ট্রের বিরুদ্ধে যদি কখনো পরোয়ানা জারি করে, কখনো যুদ্ধ ঘোষণা করে, প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমান সকল নারী এবং পুরুষের জন্য বেধর্মীদের উপর, বেধর্মীদের সাথে জিহাদ করা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ যে মুজাহাদার কথা বলেছেন, বিআদাইল্লাহ, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর হাবিবের উপর নাজিলকৃত 30 পারা কোরআন, মুসলমান এবং মুসলিম রাষ্ট্রের সাথে যারা দুশমনী করবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা, মুজাহাদা করা ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াবিন নাফসি, ঈমানদার দুই নম্বরে মুজাহাদা করবে, জিহাদ করবে নিজের নফসের সাথে। নফস কিন্তু কখনো ঈমানদারের ভালো চায় না, নফস সদা সর্বদা আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, সদা সর্বদা আপনার ভিতরে অলসতা সৃষ্টি করবে, আমাদের ভিতরে আল্লাহ থেকে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমাদেরকে দূরে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমার যে ঈমানদার বান্দা সদা সর্বদা নিজের নফসের সাথে মুজাহাদা করে আল্লাহ হাবিবের আদর্শের উপর ইস্তেকামত থাকবে, আমি আল্লাহ তার জন্য সহজ সরল পথ দান করব। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার মুজাহাদা হলো ওয়াবিন নাফসি, ঈমানদার তার নফসের সাথে, ব্যক্তির সাথে মুজাহাদা করবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার বিশ-শায়াতিন, আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার পর প্রকাশ্য একটা শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
আল্লাহ তাআলা বলেছেন শয়তান হলো ঈমানদারের জন্য, মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আদম সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ঈমানদারের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে ঈমানদারকে জাহান্নামের পথে পরিচালিত করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদার বান্দা ঈমান আনার পর, ঈমানের দৌলত দিলের ভিতরে গ্রহণ করার পর শয়তানের সাথে মুজাহাদা করবে, তার সাথে জিহাদ করে ঈমানের উপর ইস্তেকামত থেকে আল্লাহর হাবিবের সুন্নাহের উপর ইস্তেকামত থাকতে পারবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তার জন্য সহজ সরল পথ দান করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার মুফাসসিরগণ বলছেন ওয়াসসাবারু আলা সাবিলিল্লাহ আলা কুল্লি আযা, দুনিয়ায় থাকা অবস্থায় ঈমানদার বান্দা যখনই কোনো দুঃখে পড়বে, যখনই কোনো কষ্টের ভিতরে পতিত হবে, খেয়াল করবেন মুসলমান, দুনিয়ার ভিতরে ঈমানদার হোক, মুসলিম হোক, বেধর্মী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, মানুষ হিসাবে যেই দুনিয়াতে এসেছে, প্রত্যেক মানুষ, সে ধনী হোক, গরিব হোক, সে যত বড় টাকা পয়সার মালিক হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, প্রত্যেক মানুষের জীবনে বিপদ আপদ আর রোগ মুক্ত, রোগ আর বালা মুসিবত সবার জীবনে আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জীবনে কিন্তু বালা মুসিবত আছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে যে কথা বলেছেন, মুফাসসিরগণ বলছেন দুনিয়ায় থাকা অবস্থায় যে ঈমানদার বান্দা বালা মুসিবত, বিপদ আপদ, অভাব অনটনে সদা সর্বদা ঈমানের উপর ইস্তেকামত থেকে আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়ে ধরবে, তার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকেও আল্লাহ তাআলা সহজ সরল পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4 ভাবে যে ঈমানদার বান্দা আল্লাহ তাআলার রাস্তায় মুজাহাদা করবে, জিহাদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম, আল্লাহ শুধু বলেন নাই পরিচালিত করব, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, লানে তাকিদ নুনে সাকিলা দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি ওই ঈমানদার বান্দাকে সহজ সরল পথে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পরিচালিত হবেন আপনি আমি, কিভাবে পরিচালিত হব? আজ থেকে 1500 বছর আগে ঈমানদারদের কলিজার টুকরা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে